ভক্তগণ, আজ যে কথাটি আমি বলতে চলেছি তা কোনোভাবেই সাধারণ নয়। এটি কোনো সাদামাটা ভাবে বলা কাহিনী নয়, কোনো ভীতি জাগানো উপদেশ নয়, কোনো তুচ্ছ কৌশলও নয়। এটি সেই গোপন জ্ঞান যা আমাদের শাস্ত্রে যুগ যুগ ধরে সযত্নে রক্ষিত ছিল, কিন্তু কালের প্রবাহে সেই সত্য মানুষের কাছে পৌঁছতে পারেনি। আজ যে রহস্যের বাণী তোমাদের সামনে তুলে ধরছি তা সঠিক সময়ে হৃদয়ে ধারণ করা গেলে মানুষের ভাগ্য রূপান্তরিত হতে এক মুহূর্তও লাগে না। আমাদের চিরায়ত ধর্মে প্রতিটি বিষয়ে, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অবস্থার অন্তরে গভীর তাৎপর্য আর অপরিমেয় শক্তি সুপ্ত থাকে। কিন্তু প্রজন্মের পর প্রজন্মে বহু সত্য বিস্মৃত হয়েছে কিংবা ভুল ব্যাখ্যার মেখে আচ্ছন্ন হয়েছে। তাই তোমরা যখন আজকের বাণী শুনবে, সজাগ মন দিয়ে শুনবে, কারণ এই জ্ঞানের আলো হয়তো তোমাদের সংসারের সমৃদ্ধির দ্বার উন্মোচন করতে পারে, গৃহের শুভতা ফিরিয়ে আনতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষয় সুখ সমৃদ্ধির প্রবাহ স্থাপন করতে পারে। ভক্তগণ, আজকের আলোচনা এক বিধবা নারীর প্রসঙ্গে। সমাজ তাকে দয়ার দৃষ্টিতে দেখে, কখনো তাকে অশুভ বলেও গণ্য করা হয়, কোথাও তাকে পূজা থেকে দূরে রাখা হয়, কোথাও তার উপস্থিতিতে শুভ কার্যে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হয়। কিন্তু সত্য কি? সত্য হলো, যে নারী তার জীবনসঙ্গীকে হারিয়েছে, যে তার সৌভাগ্য ছিন্ন হতে দেখেছে, যে তার পৃথিবী ভেঙে পড়তে দেখেছে, সেই নারী পৃথিবীর অন্যতম শক্তিমান আত্মায় পরিণত হয়। কেন? কারণ বাহ্যিক সাজসজ্জা মিলিয়ে গেলে অন্তরের দীপ্তি জেগে ওঠে। জীবনের সর্বাধিক যন্ত্রণা সহ্য করে উঠলে আত্মা তপস্যার মতো পবিত্র হয়ে ওঠে। জীবনের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অন্তরে এমন এক শক্তি জন্মায় যা কোনো সন্ন্যাসী, কোনো যোগী বা কোনো কঠোর তপস্বীর শক্তি সম্পদের চেয়ে কম নয়। আমাদের অনেকেই ধনলক্ষ্মীর কৃপালাভের আশায় সোনা, রূপো, জাঁকজমকপূর্ণ আচার, বৈভবপূর্ণ দান এসবের পিছনে দৌড়াই। কিন্তু আমরা ভুলে যাই, ঈশ্বর প্রদর্শনে আনন্দিত হন না, তিনি নির্মল অনুভূতি ও সৎকর্মে তুষ্ট হন। লক্ষ্মীর কৃপা ধনতে যে নয়, হৃদয়ের পবিত্রতায় আকৃষ্ট হয়। আর সর্বোচ্চ সত্য হল, যেখানে এক তপস্বিনী আত্মার আশীর্বাদ থাকে, সেখানে দারিদ্র্য স্থায়ী হতে পারে না। এক বিধবা নারী কোনো সাধারণ মানুষ নন, তিনি যেন চলমান তপস্যার রূপ। তিনি ত্যাগের মূর্তি, দুঃখে শুদ্ধ হওয়া আত্মা, ঈশ্বরের নিকটবর্তী এক পরাক্রমশালী আত্মা। কেননা যখন পৃথিবীর সব কিছু ভেঙে যায়, তখন মানুষের একমাত্র অবলম্বন হয়ে ওঠেন ঈশ্বরই। অতএব ভক্তগণ, যদি জীবনে অর্থাভাব দেখা দেয়, ঋণ সরে না, ব্যবসা থমকে থাকে, কর্মস্থলে অগ্রগতি স্থবির হয়, গৃহে শুভতা স্থায়ী না হয়, যতই পরিশ্রম করো ভাগ্য সহায় না হয়, তবে তার সমাধান সোনা, রূপো, আচার বা বাহ্যিক ব্যস্ততায় নয়। তার মূল সমাধান লুকিয়ে আছে এক তপস্বিনী আত্মার করুণায়। এখন প্রশ্ন ওঠে, এক এমন নারীর কাছে কি প্রার্থনা করা উচিত? ধন, বস্ত্র, খাদ্য, সামগ্রী? না ভক্তগণ, এসব চাইলে সামান্য উপকার মিলবে, অস্থায়ী স্বস্তি মিলবে, তারপর আবার আগের অবস্থাতেই ফিরে যেতে হবে। তোমাদের যা চাইতে হবে তা চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব তোমার জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে। আর প্রথমে শুনে বিস্ময় লাগলেও তা সত্য। তোমাদের চাইতে হবে তার দুঃখের এক ক্ষুদ্র অংশ। ভক্তগণ, দুঃখের অংশ? একথা শুনে স্বভাবতই মনে প্রশ্ন জাগে, মানুষ কেন দুঃখ চাইবে? কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে সেই গুপ্ত আধ্যাত্মিক বিজ্ঞান, যা সকলের বোঝার নয়। যারা কেবল উপাসনা, নিবেদন আর উচ্চারণের প্রথাগত পথ জানেন, তারাই সত্য উপলব্ধি করতে পারেন না। কিন্তু যারা কর্ম ও শক্তির পরম রহস্য বোঝেন, তারা এখানেই ভাগ্যের দ্বার উন্মোচনের পথ খুঁজে পান। কারণ ভক্তগণ, দুঃখ চাইবার অর্থই নয় যে সেই নারী আরও বেদনায় ভারাক্রান্ত হবেন। দুঃখ চাইবার প্রকৃত তাৎপর্য হল, তুমি তার ভার ভাগ করে নেওয়ার অনুমতি প্রার্থনা করছো। আর মানুষ যখন সত্যি অন্যের যন্ত্রণা ভাগ করে নিতে প্রস্তুত হয়, তখনই তার জীবন থেকে দারিদ্র্য, হীনতা ও অনিষ্ট সরে যেতে শুরু করে। কর্মফল স্পষ্ট বলে যে অন্যের বেদনাকে নিজের হৃদয়ে স্থান দিতে পারে, ঈশ্বর তাকে সুখের আধার প্রদান করেন। আর যখন এক তপস্বিনী নারী, যিনি তপস্যায় দীপ্ত এক আত্মা, অন্তর থেকে আশীর্বাদ করেন, তখন যে গৃহে সেই আশীর্বাদ পৌঁছে যায়, সেই গৃহে কখনো অভাবের ছায়া থাকে না। সেখানে অর্থ প্রবাহিত হয়, শান্তি স্থায়ী হয়, সৌভাগ্য স্থির হয়ে বসে। ভক্তগণ, আজ তোমরা রহস্যের প্রথম দ্বার উন্মোচন করলে।
কিন্তু পথ এখানেই শেষ নয়। আমরা এখন সেই গভীরতম আধ্যাত্মিক মূল সূত্রে পৌঁছে গেছি, যার প্রভাবে মানুষের ভাগ্য শিখরে উঠতে পারে, আবার গভীর খাদেও নেমে যেতে পারে। এ সূত্র এত সূক্ষ্ম, এত গভীর যে সাধারণ দৃষ্টিতে তা ধরা পড়ে না, কিন্তু যে এটা উপলব্ধি করতে পারে তার জীবনের গতি সম্পূর্ণ রূপান্তরিত হয়ে যায়। এ সত্য কর্ম, ভাগ্য ও মহাজগতের অমোঘ নিয়মের সঙ্গে যুক্ত। আজ আমি সেই সত্যকেই সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে চলেছি, যাতে অক্ষরজ্ঞান না থাকলেও যে কেউ তা অন্তরে ধারণ করতে পারে। ভক্তগণ, পৃথিবীতে সুখ আর দুঃখ মিছক দৈবচক্রে আসে না। প্রত্যেক মানুষ এই জন্মে যা ভোগ করছে তা পূর্বজন্ম ও এ জন্মের কর্মের প্রতিফল। ঠিক যেমন বপন করলে তেমনই ফসল ফলবে, এটাই কর্মের নিরপেক্ষ বিধান। কেউ সম্পদশালী পরিবারে জন্মায় কেন? কেউ নিরন্ন হয়ে জন্মায় কেন? কেউ সারা জীবন সুখে থাকে কেন? আর কেউ অশ্রু জলে দিন কাটায় কেন? এর শিকড় নিহিত রয়েছে এই কর্মসূত্রেই। প্রতিটি বেদনা, প্রতিটি সংকট, প্রতিটি দারিদ্র্য সবই অতীত কর্মফলের প্রতিফলন। একইভাবে যে ব্যক্তি নিরাপদ, শান্ত, সমৃদ্ধ ও পরিতৃপ্ত জীবন কাটায়, সেও পূর্বজন্মের সুকর্মের ফল ভোগ করছে। ভক্তগণ, চিন্তা করে দেখো, যখন এক নারীর জীবনসঙ্গী তাকে ছেড়ে চলে যায়, যখন তার সৌভাগ্যের শিখা নিভে যায়, যখন তার সমগ্র পৃথিবী ভেঙে চূর্ণ হয়, সেই বেদনার গভীরতা কতখানি! এই যন্ত্রণা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। এই বেদনা এত প্রবল যে পূর্বজন্মের বহু দোষকর্ম সেই দহনেই ভস্ম হয়ে যায়। ওই দুঃখ যেন অগ্নিস্রোতের মতো তার আত্মাকে দগ্ধ করে, আর সেই নারী সেই দহন পার হয়ে অতি নির্মল হৃদয়ের অধিকারিণী হয়ে ওঠেন। পৃথিবী হয়তো তাকে দুর্ভাগা বলে গণ্য করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি থেকে তিনি তখন সবচেয়ে পবিত্র ও শক্তিসম্পন্ন আত্মার রূপ নেন। তার প্রতিটি অশ্রুজল তপস্যা হয়ে ওঠে, তার প্রতিটি দীর্ঘশ্বাস ত্যাগের পূজায় রূপান্তরিত হয়, তার নীরবতা ধ্যানের শক্তি পায়, তার নিঃস্বার্থ জীবন অনবরত সাধনা হয়ে দাঁড়ায়। এই কারণেই তার আশীর্বাদ অপরিমেয় শক্তিধারী, আর তার অভিশাপও সমান প্রভাবশালী। তাই বলা হয়েছে, বিধবা নারীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়, কখনো তার মন ভাঙা উচিত নয়, কারণ তার হৃদয় আহত হলে যে মানুষ তাকে আঘাত দেয় সে নিজের ভাগ্যকেই ক্ষতবিক্ষত করে ফেলে। এবার ভক্তগণ, মূল বিষয় এখান থেকে শুরু হচ্ছে। এক বিধবা নারীর নিকট দুঃখের অংশ প্রার্থনা করার সেই আধ্যাত্মিক সূত্র। তোমাদের ভাগ্য কিভাবে দীপ্ত হয়? প্রথম কথা, তোমরা বাস্তবে কোনো দুঃখ গ্রহণ করো না, তোমরা দুঃখ ভাগ করো। যখন তুমি তার সামনে দাঁড়িয়ে নির্মল হৃদয়ে মনের গভীর থেকে বলো, মা, আপনার অন্তরের যে যন্ত্রণা আপনি বহন করছেন তার এক অতি ক্ষুদ্র অংশ আমাকে দিন, যাতে আপনার ভার সামান্য হলেও হালকা হয়, তখন তুমি সেই নারীর দুঃখ চাইছ না, তুমি সমগ্র মহাজগৎকে বার্তা দিচ্ছ, আমি অন্যের বোঝা ভাগ করে নিতে প্রস্তুত। মহাজগৎ তৎক্ষণাৎ এই কর্মকে চিনে ফেলে। পৃথিবীতে মানুষ সাধারণত আনন্দ কেড়ে নেয়, স্বার্থ খোঁজে, উপকার গ্রহণ করে, কিন্তু অন্যের যন্ত্রণা ভাগ করে নেওয়া এ এক বিরল সাধনার পথ। আর ভক্তগণ, প্রকৃতির নিখুঁত বিধান হল, যে মানুষ সত্যি অন্যের বেদনাকে নিজের হৃদয়ে স্থান দেয়, ঈশ্বর সেই মানুষের জীবনের দুঃখগুলো ভাগ করে নিতে শুরু করেন। সেই মুহূর্ত থেকেই দারিদ্র্য সরে যেতে থাকে, অর্থের প্রবাহ জাগে, ভাগ্যের বন্ধ দ্বার খুলে যায়, সমৃদ্ধি, কল্যাণ ও শান্তি জীবনে প্রবাহিত হতে থাকে, কারণ তুমি অন্যের ভার হালকা করেছ। তাই মহাজগৎ তোমার ভার লাঘব করে। তুমি অন্যের বেদনা ভাগ করতে চেয়েছ, তাই ঈশ্বর তোমার সুখ বাড়িয়ে দেন। এই কারণেই ভক্তগণ, অনেকে মন্দিরে বিপুল অর্থ দান করেও শান্তি পান না, অথচ কারো কারো পক্ষে কোনো বিপন্ন মানুষের প্রতি দুটি সৎ বাক্যই তাদের জীবন সমৃদ্ধ করে দেয়। কারণ ঈশ্বর নিবেদন দেখেন না, ঈশ্বর অনুভূতি দেখেন। মাতা লক্ষ্মী রত্ন দেখেন না, দেখেন কর্ম। ভাগ্য ধনসম্পদ নয়, মানবতার পাল্লা ওজন করে। ভক্তজন, এখান থেকে আসল কথা শুরু হয়
এবং এই অংশটি সর্বাধিক রহস্যময় ও জীবন বদলকারী। এ পর্যন্ত তুমি বুঝলে যে করুণা ও পরোপকারের ভাবনা কিভাবে ভাগ্যকে নতুন পথে নিয়ে যায়। কিন্তু এখন বুঝতে হবে এটি কেবল অনুভূতি নয়, বরং বিশ্ব ব্যবস্থার এক অটল বিধান। যখন মানুষ নিজের হৃদয়ে এই সত্যনিষ্ঠ চিন্তা জাগিয়ে তোলে যে যদি কারো বোঝা একটু হালকা হয় তবে সামান্য কষ্ট আমি বয়ে নেব, তখন সেই মুহূর্তেই বিশ্ব ব্যবস্থা তার অন্তরে এমন শক্তি প্রজ্বলিত করে যার সামনে দারিদ্র্য, ব্যর্থতা ও দুর্ভাগ্য টিকতেই পারে না। এটাই সেই ক্ষণ যখন মানুষ ভিতর থেকে বদলাতে শুরু করে। আর যখন মানুষ ভিতর থেকে বদলায় তখনই জীবন বাইরে থেকে বদলে যায়। ভাগ্য বাইরে থেকে পাতলায় না, ভাগ্য প্রথমে হৃদয়ের গভীরে রূপান্তরিত হয়। ভক্তগণ, পৃথিবীতে মানুষ দুই ধরনের। একদল আসে শুধু নেওয়ার জন্য, আরেক দল আসে দেওয়ার জন্য। যে শুধু নেয় তার ভাগ্য সীমাবদ্ধ থাকে, কিন্তু যে দিতে শেখে তার ভাগ্য অসীম হয়ে যায়। আর দানের সর্বোচ্চ বিষয় কি? ধন নয়, সামগ্রী নয়, বরং অন্যের বেদনা সামান্য ভাগ করে নেওয়ার আন্তরিক ইচ্ছা। এটাই সর্বশ্রেষ্ঠ দান, সর্বোচ্চ সাধনা, সর্বাধিক পুণ্য। যখন তুমি কোনো নিঃসহায় মাতৃসত্তার দুঃখ ভাগ করে নেওয়ার মন ধারণ করো, সেই মুহূর্তে তুমি শুধু তার জীবন সহজ করো না, তার কর্মফলও হালকা করে দাও। আর তার কর্ম হালকা হলেই তার অন্তর থেকে উচ্চারিত আশীর্বাদ সরাসরি তোমার ভাগ্যলেখায় স্থায়ী হয়ে যায়। ভুলে যেও না ভক্তজন, পৃথিবীতে সবচেয়ে সত্যনিষ্ঠ আশীর্বাদ সেই মানুষের যে দুঃখকে স্পর্শ করেছে। যে শুধু সুখে থেকেছে তার আশীর্বাদে দীপ্তি থাকে না, কিন্তু যে হারিয়েছে, সহ্য করেছে, অশ্রু ঝরিয়েছে, তার আশীর্বাদ পাষাণেও ফুল ফুটিয়ে দিতে পারে। নিঃসহায় স্ত্রীর অশ্রু সাধারণ জল নয়, তা কঠোর তপস্যার জ্বালায় পবিত্র হয়ে ওঠে। তার অন্তর থেকে উদ্ভূত আশীর্বাদে এমন শক্তি থাকে যা জীবনের সবথেকে কঠিন বিঘ্ন এক নিমেষে সরিয়ে দিতে পারে। আর যখন তুমি তার দুঃখের পাশে দাঁড়াও, কিছু চাই না, কোনো পরিচয় চাও না, কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা রাখো না, তখন বিশ্ববিধান তোমার ভাগ্যকে তলদেশ থেকে তুলে এমন উচ্চতায় স্থাপন করে যা তুমি নিজেও কখনো কল্পনা করনি। ভক্তজন, করুণা বিশ্ববিধানের সর্বোচ্চ কম্পন, সম্পদ আর ছায়া মাত্র। ভাগ্য তার অনুগতা, আর সমৃদ্ধি তার ফল। যেদিন হৃদয়ে করুণা জাগে সেদিন থেকেই গৃহে কল্যাণের প্রবাহ শুরু হয়। ভাবত, একটি হৃদয় যা অন্যের অশ্রু মুছতে প্রস্তুত, ঈশ্বর তাকে অশ্রু কিভাবে দেবেন? একটি মন যা অন্যের বেদনাকে ভাগ করে নিতে চায়, ঈশ্বর তাকে বেদনা কিভাবে দেবেন? এরকম অসম্ভব। ঈশ্বর কঠোর ন্যায়পরায়ণ, তবে তার চেয়ে অধিক দয়ালু। যে ব্যক্তি দয়ার পথে পা বাড়ায় তার পশ্চাতে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ ছায়াসঙ্গীর মতো চলেন। ভক্তগণ, পৃথিবীর শক্তিমান মানুষ সেই নয় যে অঢেল সম্পদ অর্জন করে। সত্যিকারের শক্তিমান সেই যার হৃদয়ে এমন ক্ষমতা থাকে যে অন্যের দুঃখ দেখলে সে তার অংশ নিজের কাঁধে তুলে নিতে পারে। এই তো প্রকৃত ধনবান হওয়ার মাপকাঠি। যে শুধু নিজের জন্য উপার্জন করে সে ধনী হতে পারে, কিন্তু যে অন্যদের জন্য বাঁচে সে মহাধনী হয়ে ওঠে। ধন কেবল ভান্ডারে থাকে না, ধন থাকে হৃদয়ে। আর হৃদয়ে যেখানে দয়া বাস করে সেখান থেকে ধন, শান্তি, মর্যাদা ও সৌভাগ্য কখনো বিদায় নেয় না। এই কারণেই তুমি দেখবে কেউ অল্প উপার্জন করেও তার গৃহে কখনো অভাব দেখা দেয় না, আবার কেউ বিপুল উপার্জন করেও সর্বদা অশান্তির মধ্যে থাকে। কেন? কারণ সমৃদ্ধি কেবল শ্রমের ফলে আসে না, সমৃদ্ধি জন্মায় কর্ম ও করুণা থেকে। হৃদয়ের বিশাল ভাব সৌভাগ্যকে আকর্ষণ করে, যেমন আকর্ষক ধাতুকে নিজের দিকে টেনে আনে। হৃদয়ে বড় হলে জীবনও বৃহৎ হয়ে ওঠে। এবং স্মরণ রেখো ভক্তগণ, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তখনই যখন হৃদয়ে করুণা জীবন্ত থাকে। হৃদয়ে করুণা না থাকলে পূজা আচার, অসংখ্য মন্ত্র, বিপুল সম্পদ বা দামি উপঢৌকন কিছুই ফল দেয় না। কিন্তু যেখানে হৃদয়ে করুণার দীপ্তি আছে সেখানে এক চিমটে অন্ন, এক বিন্দু জল এবং একটিমাত্র সত্যনিষ্ঠ ভাবও ভাগ্যকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই কারণেই কোনো নিঃসহায় মাতৃসত্তার দুঃখ ভাগ করে নেওয়ার ভাবনা শুধু আধ্যাত্মিক কাজ নয়, এটি সমৃদ্ধির গভীরতম
গোপনতম এবং দ্রুততম কার্যকর বিধান। কারণ যে দুঃখ ভাগ করে সে নিজে কখনো দুঃখী থাকে না, আর যে অন্যের অশ্রু মুছে সে কখনো নিঃস্ব থাকে না। যেদিন তোমার হৃদয়ে এই ভাবনা জাগে, বুঝে নিও ভাগ্য তোমার দিকে ছুটে আসতে শুরু করেছে। এখন ভক্তগণ, এই রহস্য আরও গভীরভাবে বোঝো। এখান থেকেই মানুষের ভাগ্য সত্যিকার অর্থে রূপান্তরিত হতে থাকে। যখন কারোর জীবনে ধন, উন্নতি ও সাফল্য থমকে যায়, এর প্রকৃত কারণ অর্থঘাটতি নয়, বরং হৃদয়ের গভীরে সঞ্চিত কর্মের কঠোর বাধা। আর যখন হৃদয়ে করুণা জাগে, নিঃস্বার্থ ভাব প্রস্ফুটিত হয় এবং আত্মা অন্যের বেদনায় অংশীদার হতে প্রস্তুত হয়, তখন সেই করুণাই সেই অন্তরায়কে ছিন্ন করে দেয়। যেমন নালায় আবর্জনা জমে পানি আটকে যায়, তেমনি জীবনে ধনের প্রবাহ থেমে যায়, সুযোগের দ্বার বন্ধ হয়ে যায়। কিন্তু করুণা সেই জমাট বাঁধা আবর্জনাকে সরিয়ে প্রবাহকে মুক্ত করে, আর সেখান থেকেই জীবন আবার গতি পায়। ভক্তগণ, যখন জীবনে সার্থকতা থেমে যায়, যখন সৌভাগ্য হাতছাড়া হয়ে যায় এবং পরিশ্রম সত্ত্বেও ফল মেলে না, তখন এর মূল কারণ থাকে অন্তরের ভারী কর্মরাশি। কিন্তু যেদিন মানুষ নিঃস্বার্থ চিত্তে কোনো দুঃখপীড়িত মানুষের কষ্ট লাঘব করার সত্য ইচ্ছা ধারণ করে, সেদিন সেই অনুভূতি অন্তরের সেই কর্মজট মুছে দেয়, আর সেই মুহূর্ত থেকেই ভাগ্যের স্রোত নতুন শক্তিতে প্রবাহিত হতে শুরু করে। ভক্তগণ, অনেকেই মনে করেন, তবে কি আমাদের সরাসরি কোনো বিধবা মাতার কাছে গিয়ে বলা উচিত, আপনার দুঃখ আমাকে দিন? কখনোই নয়। এমন বাক্য তার হৃদয়কে আঘাত করবে এবং যে সাধনা এতক্ষণ ধরে গড়ে ওঠে তা তৎক্ষণাৎ ব্যর্থ হয়ে যাবে। এটি এক নীরব সাধনা, এক গোপন ক্রিয়া, যা করতে হয় নিঃশব্দে, নির্লোভে, নিশ্চিহ্নে। এই সাধনার প্রথম নিয়ম, চিত্ত নির্মল হতে হবে। মনে যদি সামান্যও লোভ থাকে যে এটি করে দেখি, যদি ধনী হয়ে যায়, তবে এই সাধনা কোনো দিনই সফল হবে না। এখানে স্বার্থ চলে না, চলে হৃদয়ের পবিত্রতা। যখন কোনো বিধবা মাতার দুঃখ দেখে অন্তরে সত্য করুণা জাগে, চোখ ভিজে ওঠে, আত্মা বলে, ইস, যদি তার কষ্ট কিছুটা লাঘব করতে পারতাম, তখনই আপনি এই সাধনার যোগ্য হয়ে ওঠেন। এখন ভক্তগণ, জানুন এর প্রকৃত পথ। আপনার আশেপাশে এমন কোনো বিধবা মাতাকে খুঁজুন যিনি অভাবের সঙ্গে সংগ্রাম করছেন, অথবা যিনি অকৃত্রিম, সত্যবান, ধর্মপরায়ণা বা জীবনে বহু দুঃখ সহ্য করেছেন। তিনি আত্মীয় হতে পারেন, প্রতিবেশী হতে পারেন, গ্রাম্য কোনো মাতা হতে পারেন, কিংবা মন্দিরে আগত কোনো ভক্তও হতে পারেন। শুধু মনে রাখবেন, তার প্রতি আপনার হৃদয়ে নিখাত শ্রদ্ধা থাকতে হবে। এর পরের ধাপ গোপন সহায়তা। এটাই এই সাধনার মূল শক্তি। আপনাকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে তিনি কোনোদিনও জানতে না পারেন কার হাত থেকে তার সহায়তা এসেছে। যেমন নিঃশব্দে তার দরজায় খাদ্য সামগ্রী রেখে আসা, কারো মাধ্যমে অর্থ পাঠানো, তার সন্তানের শিক্ষার ব্যয় গোপনে বহন করা, শীতকালে উষ্ণ বস্ত্র পৌঁছে দেওয়া, কোনো শুভ দিনে পরিচয় গোপন রেখে ফল বা মিষ্টি পাঠানো। ভক্তগণ, এখানে দানের পরিমাণ নয়, গোপন থাকাই মুখ্য। কারণ যে মুহূর্তে মানুষ নিজের দানের প্রচার করে, সেই মুহূর্তেই তার পুণ্য লুপ্ত হয়ে যায়। কিন্তু গোপন দান অসীম ফল প্রদান করে। এটাই শাস্ত্রের অমোঘ বিধান। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অন্তরের নিঃশব্দ প্রার্থনা। ভক্তগণ, যখন তোমরা সেই সহায়তার মুহূর্তে দাঁড়িয়ে থাকবে, যখন তোমাদের পাঠানো সামগ্রী নীরবে তার দুয়ার স্পর্শ করবে, সেই সময় হৃদয় বন্ধ করে গভীর করুণায় ভেসে একটু প্রার্থনা করবে। হে জননী, আপনি ত্যাগ ও তপস্যার মূর্তি। আপনার হৃদয়ের বেদনা আমি অনুভব করি। আপনার বোঝা একটু হালকা হোক, এটাই আমার সত্য কামনা। আপনার দুঃখের সূক্ষ্ম একটি কণা আমাকে দিন, আমি তা সৌভাগ্য মনে করে গ্রহণ করছি। যেন আপনার বেদনা কমে এবং আমার জীবনে দারিদ্র্যের কালচিহ্ন চিরতরে মুছে যায়। ভক্তগণ, এটাই সেই মহামূল্যবান প্রার্থনা যা মানুষকে জগৎ সম্ভার, শান্তি, সুসম্পদ ও সৌভাগ্যের পথে এগিয়ে দেয়। এটি ধন চাওয়া নয়, দুঃখ চুরি নয়, এ হল অন্যের বেদনা লাঘবের নিঃস্বার্থ আকাঙ্ক্ষা। আর ঈশ্বর এমন হৃদয়কে কখনো শূন্য হতে দেন না। কিন্তু মনে থাকবে, এই প্রার্থনা করার পর তা ভুলে যেতে হবে। বারবার চিন্তা করা, আশায় বসে থাকা বা হিসাব কষা এই পবিত্র সাধনাকে নষ্ট করে দেয়।
যেমন কৃষক বীজ বোনার পর বারবার মাটি খুঁড়ে দেখে না, তেমনি এই সাধনাকেও ধৈর্যে, বিশ্বাসে ও নীরবতায় লালন করতে হয়। ভক্তগণ, এটি কোনো সাধারণ উপায় নয়, এটি ভাগ্যরেখা বদলে দেওয়ার সাধনা। যে দিন এটি শুদ্ধ হৃদয় সম্পন্ন হবে, সেদিন দারিদ্র্যের অশুভ ছায়া ভেঙে পড়বে এবং সম্পদের স্রোত তোমাদের গৃহমন্দিরে প্রবেশের পথ খুঁজে নেবে। যখন তোমরা নীরবে কোনো বিধবা মাতার সহায়তা করবে, তার দুঃখের ক্ষুব্ধ একটি অংশ বহনের সংকল্প করবে, তখন যেন তোমরা জীবনের মাটিতে ভাগ্যের বীজ বুনে দিলে। কৃষকের মতোই এখন শুধু বিশ্বাস, যত্ন আর ধৈর্য ধারণ করতে হবে। চুপিসারে, অদৃশ্যে, নিঃশব্দে তোমাদের জীবনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে। বহুদিন ধরে থেমে থাকা কাজ এগোতে থাকবে। অর্থের প্রবাহ মুক্ত হতে থাকবে। বন্ধ দ্বার এক এক করে খুলতে থাকবে। সংকট, ক্লেশ, অশান্তি সব ধীরে ধীরে সরে যাবে। মন শান্ত হবে, সংসারে স্থিরতা নেমে আসবে এবং তোমরা অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাদের পথ প্রদর্শক হয়েছে। ভক্তগণ, সেই শক্তি কোনো মানুষের নয়, সেই শক্তি তোমাদের অর্জিত পুণ্যের। যে পুণ্য সঞ্চিত হয়েছে অন্যের দুঃখ লাঘবের নির্লোভ তপস্যা থেকে। বিধবা মাতার জানা না থাকলেও সেই পুণ্য তোমাদের জীবনে পৌঁছবেই। এ কোনো জাদুকলা নয়, এ হলো কর্ম, করুণা ও ব্রহ্মাণ্ডের শাশ্বত নীতি। এটি শাশ্বত ধর্মের কর্মনীতির মহান ফল। যদি তোমার মন নিখুঁত হয়, ইচ্ছা সত্যি হয়, হৃদয় স্বার্থমুক্ত হয়, তবে ফল অবশ্যই পাবে এবং পূর্ণ মাত্রায় পাবে। কিন্তু ভক্তগণ, একটি কথা মনে রাখো, এই সাধনা ধৈর্য দাবি করে। আজ যা করো কালই ধনকুবের হয়ে যাও, এভাবে হয় না। যেমন গাছ বড় হতে ও ফল ধরতে সময় নেয়, তেমনি পুণ্যকেও পূর্ণ ফল পাওয়ার জন্য সময় প্রয়োজন। তুমি শুধু তোমার কাজ করো সততার সঙ্গে, প্রেম ও করুণায়। দেখবে তোমাকে খেটে খেতে হবে, কিন্তু ভাগ্য তোমার পাশে কাজ করবে। আগে তুমি ধনের পিছনে ছুটেছ, এখন ধন তোমার পিছনে আসবে। এই কারণেই ঋষিমুনি বলেছেন, গুপ্তদান সমুদ্রের জলে দেওয়া বীজের মতো, তার ফল ঘূর্ণিঝড়ের মতো ফিরে আসে। ভক্তগণ, আরও একটি গভীর সত্য, যখন তুমি কোনো বিধবা মাতার সাহায্য করো, তখন শুধু তার পেটই পূর্ণ হয় না, তার হৃদয়ও পূর্ণ হয়। সে অনুভব করে ঈশ্বর তাকে ছেড়ে যায়নি। এবং যখন কোনো ভাঙা হৃদয় থেকে আশীর্বাদ বের হয়, তা আকাশে আটকে থাকে না, তা সরাসরি সেই মানুষের জীবনে প্রবাহিত হয় যিনি সাহায্য করেছে। তাই পরের বার যখন কোনো বিধবা মাতাকে দেখবে, সহানুভূতির চোখে নয়, সম্মানের চোখে দেখো। সে কোনো দুর্বল নারী নয়, সে তপস্যা ও ত্যাগের মূর্তি। তার মধ্যে সাধনার শক্তি আছে, বৈরাগ্যের আগুন আছে এবং আশীর্বাদের বল আছে। আর যদি তোমার হৃদয়ে সত্যিকারের করুণা জন্মায়, তবে সুযোগ পেলেই চুপিসারে সাহায্য করো এবং সাহায্য করার সময় মনেই বলো, মা, আপনার দুঃখ একটু আমার ভাগে এবং আপনার আশীর্বাদ আমার জীবনে। এই একটি ছোট্ট অনুপ্রেরণা ভাগ্যের দিক নির্দেশ পুরোপুরি পরিবর্তন করে। এটি একটি ছোট্ট অংশ দারিদ্র্যের পাহাড় ভেঙে দেয়। এটি একটি ছোট্ট অংশ জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেয়। এটি কোনো সাধারণ জ্ঞান নয়, এটি সেই রহস্যের মধ্যে একটি যা প্রজন্মের পর প্রজন্মে মাত্র কিছু মানুষের জানা। এটিকে তোমার জীবনে প্রয়োগ করো এবং দেখো কিভাবে ভাগ্য নিজেই দরজা কড়াকড়ি নাড়তে শুরু করে। এটাই সত্য, এটাই ধর্ম, এটাই কর্মনীতির মূল নীতি। এখন শুধু হৃদয় থেকে বলো, রাধে রাধে, কৃষ্ণ কনহৈয়ালালের জয়।